স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে, অন্যথায় যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত। আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আর যদি নির্লজ্জ হন, ব্যয় হন, তাহলে আমাদের কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই, বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। আমরা দেখেছি সেনাবাহিনীকে 18 সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে। শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদের দশকদারকে বসিয়েছে। সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন। জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন। নতুবা আপনি যদি চুপ থাকেন, আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে। আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য, আমার অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে। শুধু আমার না, আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে। সেই সেনাবাহিনী কলুষিত হোক, সেনাবাহিনী বিতর্কিত হোক, আমরা তো সেইটা চাইতে পারি না। এই বাহিনী আমাদের বাহিনী, এই বাহিনীকে আমরা পালি, আমরা পুষি, তাদেরকে আমরা বেতন দিই, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর সেই বাহিনী ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে, জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে। অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি। চ্যালেঞ্জ করে বলতে পারি, নুরুল হক নূর, রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হচ্ছে অনেক গণমাধ্যমে এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ। না, আমাদের সংঘর্ষ হয় নাই। আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে। আজকে নুরুল হক নূর তিনি অসংখ্য প্রধান, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ব্যয় লাগতে পারে। আমরা সরকারকে বলবো, নুরুল হক নূর একজন জাতীয় নেতা, তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে চলবে আগুন।